সব জিম্মি মুক্তির পর আবারও গাজায় হামলার ইঙ্গিত ইসরায়েলের, সমর্থন দিলেন ট্রাম্প। গাজাবাসীর সাথে বিশ্বাসঘাতকতা কেন? আমেরিকায় আরও অন্তত 10,000 কর্মীকে ছাঁটাই, চাকরি হারানোর সংখ্যায় 1 লাখেরও বেশি কর্মী। এত মানুষকে বরখাস্ত কেন? আস্ত নৌকা সহ এক যুবককে গিলে ফেলল তিনি। নৌকাটি উদ্ধার হলেও কি ঘটল যুবকের ভাগ্যে? বেঁচে ফিরল কিসে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সব জিম্মি মুক্তির পর আবারও গাজায় হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। তাদের সিদ্ধান্তে সমর্থন দেওয়ার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম্মি মুক্তির পরে যুদ্ধবিরতি ভেঙে দিয়ে হামলা চালিয়ে গাজাবাসীর সাথে কি বিশ্বাসঘাতকতা করবে ইসরায়েল ও আমেরিকা? প্রশ্ন ফিলিস্তিনি সহ গোটা বিশ্বের। এর আগে শনিবার ইসরায়েলি কারাগারে আটক আরও 369 ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 3 ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেয় হামাস। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি বন্দীদের মুক্তির ক্ষণে উপস্থিত হয় হাজার হাজার উৎসুক ফিলিস্তিনি। 498 দিন পর ইসরায়েলের কাছ থেকে 369 ফিলিস্তিনি মুক্তি পেল। এসব ফিলিস্তিনিদের মধ্যে 333 জন বন্দী এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন 36 জন। ফিলিস্তিনি বন্দীদের মুক্তিতে পুরো পশ্চিম তীরে এক আনন্দ ঘন পরিবেশ বিরাজ করে। স্থানীয় সময় সকাল 10টার দিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দী বিনিময়ের 6ষ্ঠ ধাপে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হলেন আয়ার হন, সাগুই ডেকেল চেন ও আলেকসান্ডার শাসাত্র ফান ভোকে। হামাসের প্রতিনিধিরা রেড ক্রসের সদস্যদের কাছে এই জিম্মিদের হস্তান্তর করে। পরে রেড ক্রসের গাড়ি তাদেরকে রাফা ক্রসিং এলাকায় নিয়ে যায়। সেখানে অপেক্ষায় ছিল ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের কর্মকর্তারা। রেড ক্রসের প্রতিনিধিরা কর্মকর্তাদের হাতে জিম্মিদের হস্তান্তর করে। পরে আইডিএফ এর গাড়িতে চেপে 3 ইসরায়েলি জিম্মি ইসরায়েলে প্রবেশ করে। এর আগে হামাসের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ওঠে। ফিলিস্তিনি সংগঠনটি দাবি করে ইসরায়েল শর্ত ভেঙে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধা দিচ্ছে। তবে ইসরায়েল এর প্রতিক্রিয়ায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দেয়। দেশটির রিজার্ভ বাহিনীকেও সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পরে যুদ্ধবিরতি চুক্তির অচল অবস্থা এড়াতে মধ্যস্থতার কাজ করে মিশর ও কাতার। শুধু হামাসের অভিযোগ নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ে নানা নাটকীয়তায়ও যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। ট্রাম্প গাজা শহরকে কিনে আধুনিক শহরে পরিণত করবে এমন প্রস্তাবে ইসরায়েল স্বাগত জানালেও হামাস ও আরব রাষ্ট্রগুলো তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় কমানোর এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কর্মী ছাঁটাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন। 20 জানুয়ারি শপথ গ্রহণের পর ট্রাম্প একটি নতুন দপ্তর প্রতিষ্ঠার নির্দেশ দেন, যার প্রধান নির্বাচিত হন ইলন মাস্ক। এই দপ্তরের আওতায় এখনো পর্যন্ত প্রায় 9,500 সরকারি কর্মকর্তা কর্মী চাকরি ছেড়েছেন এবং পুরো প্রক্রিয়া সরকারি ব্যয় সংকোচন ও দক্ষতার বৃদ্ধি লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর গত 20 জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 9,500 সরকারি কর্মকর্তা ও কর্মী চাকরি হারিয়েছেন। রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 20 জানুয়ারি শপথ নেওয়ার পর ট্রাম্প সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির নামে একটি নতুন দপ্তর প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। ইলন মাস্ককে সেই দপ্তরের প্রধান করা হয়। তবে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস সে দপ্তরকে এখনও মন্ত্রণালয়ের মর্যাদা না দেওয়ায় মাস্ককে মন্ত্রী হিসেবে নয় বরং উপদেষ্টা পদে থাকতে হয়। ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে বর্তমানে প্রায় 10,000 কর্মী চাকরিচ্যুত হয়েছেন। স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্বাসন, কৃষি, স্বাস্থ্য, মানবিক সেবা সহ প্রায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী এই চাকরিচ্যুতির তালিকায় অন্তর্ভুক্ত এবং এই ছাঁটাই বা চাকরিচ্যুতি পুরোপুরি ইলন মাস্কের সরকারি ব্যয় কমানো ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির নীতির আওতায় বাস্তবায়িত হচ্ছে। তবে শীঘ্রই এই তালিকায় আরও হাজারের অধিক কর্মী যুক্ত হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS শুক্রবার জানিয়েছে, আগামী সপ্তাহে 1,000-এর বেশি কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হবে। IRS যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান।
ছাঁটাইয়ের পাশাপাশি ৭০,০০০-এর বেশি কর্মকর্তা ও কর্মী বাই আউট কর্মসূচি বা গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় পড়েছেন। সরকারি তথ্যে জানা গেছে ২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৭৫,০০০ কর্মকর্তা ও কর্মী বাই আউট কর্মসূচির আওতায় স্বেচ্ছায় চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বহু সরকারি দপ্তর ও সংস্থার আর্থিক বরাদ্দ কেটে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর ফলে এসব দপ্তর ও সংস্থাগুলোর অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভোক্তা অধিকার সুরক্ষা বিষয়ক সরকারি সংস্থা কনজিউমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। আরও কিছু দপ্তর ও সংস্থা বন্ধ হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে। কর্মচারীদের ব্যাপক ছাঁটাই এবং সরকারি সংস্থাগুলোতে অর্থ বরাদ্দ বন্ধ করার বিষয়ে ট্রাম্প বলেন, কেন্দ্রীয় সরকারের আকার অত্যাধিক বড় হয়ে গেছে, ফলে ব্যাপক আর্থিক অপচয় এবং দুর্নীতি প্রতারণা ঘটছে। গত বছর সরকারের ঋণ ৩৬ লাখ কোটি ডলারে পৌঁছেছে এবং বাজেট ঘাটতি ছিল প্রায় ১,৮০,০০০ কোটি ডলার। এই কারণে সরকারি ব্যবস্থাকে সংস্কার করার জন্য সর্বসম্মতভাবে ছাঁটাই এবং বরাদ্দ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একাধিক সূত্র থেকে জানা গেছে, ট্রাম্পের এই সংশোধন পরিকল্পনাটি রিপাবলিকান দলের আইন প্রণেতাদের সমর্থন পেলেও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এতে কোনো সমর্থন নেই। এদিকে চাকরিচ্যুতির শিকার সরকারি কর্মীরা এই গণছাঁটাই কর্মসূচি মোটেও মানতে পারছেন না। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্য নিক গিওইয়া ১৭ বছর সেনাবাহিনীতে কাজ করার পর স্বেচ্ছায় অবসর নিয়ে গত বছর দেশটির অভ্যন্তরীণ উন্নয়ন সংস্থা USD এর অধীনে ইকোনমিক রিসার্চ সার্ভিসে যোগ দিয়েছিলেন। তবে ট্রাম্প প্রশাসন বরাদ্দ বন্ধ করে দেওয়ার ফলে এখন তাকে চাকরি ছাড়তে হচ্ছে। তিনি বলেন, একজন সেনা সদস্য হিসেবে তিনি তার জীবনের সেরা সময়গুলো দেশের সেবায় ব্যয় করেছেন। দেশের নিরাপত্তার জন্য তিনি নিজের জীবনকে মুখ্য মনে করেন। তবে তিনি এখন অনুভব করছেন যে রাষ্ট্রের জন্য তিনি তার পুরো তারুণ্য উৎসর্গ করেছেন, সে রাষ্ট্র এখন তার সাথে প্রতারণা করছে। কেন্টাকি অঙ্গরাজ্যের এলিজাবেথ টাউন শহরের বাসিন্দা গিওইয়া জানান, তার মতো আরও হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন বা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি বলেন, সরকারি কিংবা বেসরকারি খাতে এই ধরনের কর্মী ছাঁটাই করা একেবারেই অনুচিত। মানুষের জীবন জীবিকা নিয়ে অসংযমী আচরণ বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইউনিয়ন ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজের নির্বাহী পরিচালক স্টিভ লেনকার্ট রয়টার্সকে জানিয়েছেন, বর্তমানে দেশে এবং বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা প্রায় ২০,৩০,০০০। তিনি আরও জানান, চলতি বছরে এই সংখ্যার মধ্যে ১ লাখেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন। সাংবাদিকদের সামনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করছে ইলন মাস্কের ছেলে। এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ওভাল অফিসে একটি নির্বাহী আদেশ স্বাক্ষরের সময় ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায় মাস্কের ছেলে এক্স ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে অস্বীকার করে তাকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলছে। শুধু তাই নয়, ট্রাম্পকে কথা না বলে চুপ থাকার নির্দেশও দিতে দেখা যায় তাকে। কিছু না বললেও পুরোটা সময় বিব্রত ও বিরক্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গণমাধ্যমের সামনে নাক খোঁটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার, সংবাদ সম্মেলনে বিঘ্ন সৃষ্টি সহ নানান অস্বস্তিকর আচরণের মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রে এখন ধনকুবের ইলন মাস্কের ছেলে। হোয়াইট হাউসে সরকারি জনবল কর্তন বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় এসব ঘটনা ঘটে। এ নিয়ে প্রচুর তর্ক বিতর্ক ও আলোচনা সমালোচনা চলছে। অনেকেরই প্রশ্ন, গুরুত্বপূর্ণ সরকারি কাজকর্মের সময় কেন সন্তানদের নিয়ে হাজির হচ্ছেন মাস্ক? তিনি কি নিজেকে প্রেসিডেন্টের চেয়ে বেশি ক্ষমতাধর মনে করছেন? এরই মাঝে পুরো ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে। এগুলোতে দেখা যায় ওভাল অফিসে ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে মাস্কের ৪ বছর বয়সী ছেলে এক্স। নির্বাহী আদেশে স্বাক্ষর ঘিরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাবার কাঁধে উঠে বসে আছে সে। বারবার কথার মাঝে বিঘ্ন সৃষ্টি করছে। গণতন্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে ছেলের বাধার মুখে থামতে বাধ্য হন মাস্ক। এতে আলোচনাটি গুরুত্ব হারায়। এদিকে এরই এক পর্যায়ে বাবার কাঁধ থেকে নেমে ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে যায় এক্স এবং জানায় যে সে প্রস্রাব করবে। আরেকটি ভিডিওতে দেখা যায় মাস্ক দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন, পাশে চেয়ারে বসে আছেন ট্রাম্প। এরই এক ফাঁকে এক্স ট্রাম্পের কাছে এগিয়ে গিয়ে বলে, আমি তোমার মুখ বন্ধ করে দিতে চাই। হুট করে এমন কথায় বিব্রত হলেও বিষয়টি উপেক্ষা করেন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পর আবারও ট্রাম্পের কাছে যায় সে। এ যাত্রায় তাকে প্রেসিডেন্ট হিসেবে অস্বীকার করে ওভাল অফিস থেকে বেরিয়ে যেতে বলে। একটি শিশুর কাছ থেকে এ ধরনের অপ্রত্যাশিত কথাবার্তা শুনে পুরো সময় জুড়েই অস্বস্তির মধ্যে থাকতে দেখা যায় ট্রাম্পকে।
এদিকে সামাজিক মাধ্যমে অনেকে এ নিয়ে কটাক্ষ করছেন। কারো কারো দাবি ট্রাম্প প্রেসিডেন্ট নয়, সম্ভবত ধনকুবের বাবার কাছ থেকেই এমন কথাবার্তা শিখেছে এক্স। এ নিয়ে আপত্তি তুলছে তারা। এদিকে আরেকটি ভিডিওতে দেখা যায় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা এক্স ক্রমাগত নাক খুঁটে খুঁটে সেই ময়লা মুছে নিচ্ছে প্রেসিডেন্টের ডেস্কে। আর চোখে সেই দৃশ্য দেখছেন ট্রাম্প, কিন্তু কিছুই বলতে পারছেন না। এটি দেখে হায় হায় করে উঠেছে নেটিজেনরা। 1880 সালে 19তম মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড হায়েসকে ঐতিহাসিক এই ডেস্কটি উপহার দেন রানী ভিক্টোরিয়া। সেই থেকে প্রায় প্রত্যেক প্রেসিডেন্টই এটি ব্যবহার করে আসছেন। এসব ঘটনা নিয়ে ইলন মাস্কের সমালোচনায় মুখর নেটিজেনদের অনেকেই। গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে সরকারি কাজকর্ম ও বৈঠকগুলোতে সন্তানদের নিয়ে হাজির হচ্ছেন তিনি। এটিকে মাস্কের প্রভাব ও প্রতিপত্তি জাহিরের চেষ্টা হিসেবে দেখছেন নেটিজেনরা। এর মধ্য দিয়ে রাষ্ট্র, প্রেসিডেন্ট, গণতন্ত্র নিয়ে মার্কিন মূল্যবোধগুলোকে খেলো করে তুলছেন তিনি। অনেক বিশ্লেষকও একই অভিমত পোষণ করছেন। তারা বলছেন রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা দিন দিন রাজনীতিকদের থেকে পুঁজিপতিদের হাতে চলে যাচ্ছে। এ যেন কিছুটা তারই ইঙ্গিত। রাজনীতিকে ছাপিয়ে পুঁজির দৌরাত্ম্য বেড়ে গেলে খোদ গণতন্ত্রই হুমকির মুখে পড়তে বাধ্য। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইউক্রেনে চেরনোবিলের সীমান্তবর্তী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণের সুরক্ষা প্রাচীরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বরাতে গণমাধ্যম জানায় বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও আগুন নিভে গেছে। বিকিরণের মাত্রাও এখন স্বাভাবিক হয়েছে। তবে বিষয়টির উপর পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি লেখেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধ্বংস হওয়া ইউনিটের সুরক্ষা প্রাচীরে রাশিয়ার ড্রোন আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায়, পরে আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি আরও জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী সুরক্ষা প্রাচীরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সাগরে ভ্রমণের সময় আস্ত নৌকাসহ এক যুবককে গিলে ফেলে বিশাল আকার এক তিমি। কিছুক্ষণ পর আবারও উগরে বাইরে বের করে দেয় তাকে। অক্ষত অবস্থায় তিমির পেট থেকে ছেলের বেঁচে ফেরার অবিশ্বাস্য এই দৃশ্য ধরা পড়ে পেছনে থাকা বাবার ক্যামেরায়। চিলির পাতাগোনিয়া অঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি বিশ্বজুড়ে তুলেছে ব্যাপক আলোড়ন। নেটিজেনদের অনেকেই বলছেন সরাসরি সৃষ্টিকর্তার মিরাকল, আবার অনেকেই খুঁজছেন বৈজ্ঞানিক ব্যাখ্যা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। বাবার সাথে কায়াক নিয়ে সাগরে নেমেছিলেন ভেনেজুয়েলার যুবক আদ্রিয়ান। হঠাৎ করেই আস্ত নৌকাসহ তাকে গিলে ফেলে বিশালাকার এক তিমি। কিছু বুঝে ওঠার আগেই ঢুকে পড়েন মাছের হা করা মুখে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই 23 বছর বয়সী যুবককে বমি করে বাইরে বের করে দেয় তিমিটি। পিলে চমকানো অবিশ্বাস্য এই ঘটনা একটু দূরে আরেকটি কায়াক থেকে ক্যামেরায় ধারণ করেন আদ্রিয়ানের বাবা। ভয়ঙ্কর অভিজ্ঞতার এমন দৃশ্য ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। দক্ষিণ আমেরিকার দেশ চিলির পাতাগোনিয়া উপকূলের মেগেলান প্রণালীতে নৌভ্রমণের উদ্দেশ্যে বাবা দাল সিমানকাসের সাথে সাগরে নেমেছিলেন ছেলে আদ্রিয়ান। ইগল বে নামের একটি এলাকা পার হওয়ার সময় পেছন থেকে শব্দ শুনতে পান বাবা। তাকিয়ে দেখেন ছেলে নেই। ঢেউয়ের দৃশ্য ধারণ করার জন্য কায়াকের পেছনে লাগানো ক্যামেরায় তখন ধরা পড়ে বিশালাকার তিমির তাক লাগানো কর্মকাণ্ড। নৌকা নিয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে এমন দুঃস্বপ্নের মুখোমুখি হতে হবে সেটা হয়তো তাদের কল্পনাতেও ছিল না। সেকেন্ডের মাঝেই আমি বুঝতে পারলাম কিছু একটার মুখের ভেতরে আছি, হয়তো এটা আমাকে খেয়েই ফেলেছে। একটা খুনে অর্কা তিমি কিংবা সমুদ্রের কোনো দানব হতে পারে। চোখ খোলার পর বুঝতে পারলাম আমি তিমির মুখের ভেতরে আছি। চারপাশে কেবল গাঢ় নীল ও সাদা রঙের অন্ধকার। ভাবছিলাম যদি এটা আমাকে গিলে ফেলে তাহলে আমি কি করব। তখন তো আর তিমিটাকে থামাতে পারবো না। কতটা গভীরে আছি সেটা জানা ছিল না। কতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারবো সেটা নিয়ে একটু ভয় পেয়েছিলাম। মাত্র 2 সেকেন্ডের মধ্যে শূন্যে উঠে গেলেও আমার মনে হচ্ছিল অনেক সময় লেগেছে। আমি বুঝতে পারি তিমিটা আসলে আমাকে খেয়ে ফেলেনি। তিমির পেট থেকে অক্ষত বের হওয়ার মধ্য দিয়ে আদ্রিয়ান যেন পেয়েছেন নতুন এক জীবন। তবে ঘটনার সময় বাবাকে নিয়ে ভয়ে ছিলেন তিনি। ভেবেছিলেন হয়তো আর বেঁচে ফিরতে পারবেন না। ঠান্ডা পানির কারণে হাত পা জমে সাগরেই হবে তাদের সলিল সমাধি। ছেলের এমন অবিশ্বাস্য ঘটনা নিজের চোখে দেখে কেমন অনুভূতি হয়েছিল দাল সিমানকাসের?
পেছনে ফিরে তাকিয়ে আমি আদ্রিয়ানকে দেখতে পেলাম না। সেকেন্ডের জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম। একটু পর তাকে দেখলাম পানির নিচ থেকে উঠে আসতে। এর পেছনেই বিশালাকার একটি আকৃতি, দেখে মনে হয়েছে তিমিই হবে। তখন তিমির পিঠ ও পাখনা দেখা যাচ্ছিল, তখনও সরাসরি চোখে পড়েনি। আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। পরে ভিডিও দেখে বুঝতে পারি আমার সামনে যে বিশাল শরীর নিয়ে তিমিটা উপস্থিত হয়েছিল, তখন দেখলে হয়তো ভীষণ ভয়ই পেতাম। বিশ্বে মানুষের পর বুদ্ধিমান প্রাণীগুলোর অন্যতম তিমি। গভীর সমুদ্রে বিচরণ করলেও উষ্ণ রক্তের এসব জীব আসলে মাছ নয়। চিলির ঘটনায় যে তিমিটি দেখা গেছে সেটি হামব্যাক হোয়েল। সরু খাদ্যনালী ও ঘাড়ের গঠনের কারণে মানুষের মতো বড় আকারের কিছু গিলতে পারে না এই জাতীয় তিমি। প্রচুর পরিমাণে পানি মুখে নিয়ে সাথে আসা মাছ ও সামুদ্রিক ক্রিল ছেঁকে খায় এরা। এমন খাবারের সময়ই নৌকাসহ যুবকটি চলে যায় তিমির পেটে। ভুল বুঝতে পেরে বমি করে বাইরে বের করে দেয় তাদের। বিরল হলেও পৃথিবীর নানা প্রান্তে এর আগেও ঘটতে দেখা গেছে এমন ঘটনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।